আজ আমি ময়ূরপঙ্খী সিরিয়াল নিয়ে এমন কিছু বলতে এসেছি সেটা হয়তো তোমাদের একটুখানি অবাক করবে, তবে হ্যাঁ পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আর নতুন বন্ধুদেরকে বলবো অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমাদের সবার অপ্রিয় তোতলা মাতাল এই সিরিয়ালে মারা গেছে। সেটা তিশামের স্বামী বলে আমরা অনেকে জানি, অনেকে আমরা নাম দিয়ে দিয়েছি, বিশেষ করে আমি নাম দিয়ে দিয়েছিলাম তোতলা মাতাল, এবং অনেকে আমরা শ্যাম বলেই তাকে বলে থাকি যে শ্যাম সিরিয়াল থেকে কবে যাবে, কবে বিদায় নেবে, এই নিয়ে আমরা অনেক গসিপ করেছি এবং আমার অনেক বন্ধুবান্ধব চেয়েছিল যাতে করে শ্যাম আর তার বৌদি সিরিয়াল থেকে বাদ পড়ে যায় এবং চলে যায়। তো ফাইনালি শ্যাম চলে গেছে, তো সিরিয়ালে আর ফিরবে না। আর যে মানুষকে একবার মেরে দেওয়া হয়েছে সিরিয়ালে, দেখিয়ে দেওয়া হয়েছে এবং তার বডিও দেখিয়ে দিয়েছে, তখন এসে আর ফেরানোর কোনো প্রশ্নই উঠছে না। আর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে যে ময়ূরপঙ্খী সিরিয়াল একটা ভালো অ্যাক্টরকে হাতছাড়া করে ফেললো। তার কারণ হচ্ছে শ্যামকে দিয়ে এখানে গল্পটা অন্যরকমভাবে সাজানো যেত পারতো। এখানে শ্যাম ক্যারেক্টারটা অন্যভাবে আসতে পারতো, তিশামের স্বামী হিসেবে না এসে অন্যভাবে আসতে পারতো, কিন্তু সেটা না করে যেটা করলো সেটা হচ্ছে যে একটা অদ্ভুতভাবে তাকে এন্ট্রি দেওয়া হলো এবং হট করে তাকে মেরে দেওয়া হলো। তো যাই হোক, কোনোরকমভাবে গ্যাজাখুরিভাবে কোনোরকমভাবে এগিয়ে গেল। তো ফাইনালি এবার যেটা বলবো সেটা হচ্ছে এই সিরিয়ালে একজন ঢুকেছে, আরও একজন, যে তার সম্মান হারাবে খুব শিগগিরই। আমাদের সবার প্রিয় সৌরদীপ। সৌরদীপের হোলি ফাক দেখেনি এমন কোনো মানুষ নেই। তো সেখান থেকে তার একটা এমন ইমেজ আমাদের মাঝে তৈরি হয়েছিল, আমরা সবাই মনে করতাম যে মানে আমাদের যুগের মেয়েরা মনে করতাম যে আমার যদি একটা বয়ফ্রেন্ড হয় তাহলে বোধহয় ভালো হতো, এরকম বেশ একটা ছটপট একটা বয়ফ্রেন্ড। তো যাই হোক, সেই ইমেজটা আমার মনে হয় এই সিরিয়ালের দৌলতে ভেঙে যাবে। তার কারণ হচ্ছে বলা তো যায় না কখন কি হয়ে যায় এই সিরিয়ালে। আর যেমন তথাগতদাকে আমরা অত্যন্ত ভালোবাসতাম এবং কুসুমদোলাতে কৃষ্ণময় হিসেবে যখন এসেছিল তখনও আমরা খুব ভালোবাসতাম, কিন্তু এই যে সিরিয়ালটাতে এলো কুসুমদোলাতে ভিলেন হিসেবে ঢুকেছিল, কিন্তু সেখানেও আমাদের মোটামুটি ভালো লেগেছিল। কিন্তু এই যে ময়ূরপঙ্খী সিরিয়ালে এলো, আশার বাড়ি তোতলা মাতাল ক্যারেক্টারটা প্লে করলো, এরপরে যেটা হলো সেটা হচ্ছে আমাদের মনে একটা অদ্ভুত একটা রাগ জন্মে গেল। হ্যাঁ, আমি বলবো না যে সবার মনে জন্মেছে, বাট কিছু কিছু মানুষের মনে কিন্তু রাগটা জন্মে গেল। এবং আমরা যেটা করবো সেটা হচ্ছে যে পরে যখনই শুনবো যে ওর সিরিয়াল আছে তখনই বলবো যে না, দেখবো না, ও এসেছে, ও নিশ্চয়ই এখানে আবার কোনো ক্যারেক্টারলেসগিরি কাজ করবে। কারণ এই চিন্তাধারাটা আমাদের মাথার মধ্যে রয়েই গেছে। ঠিক যেমন কুসুমদোলার রণও যদি এখন কোথাও, ঋষি কৌশিক যদি কোনো একটা সিরিয়ালে আসে তাহলে আমরা বলবো কি যে ওই দেখো আবার লোকের বউকে নিয়ে টানাটানি করতে চলে এসছে। দেখো এতদিন হয়ে গেছে কুসুমদোলা বন্ধ হয়ে গেছে, কিন্তু ওই ডায়লগটা কিন্তু আমার মাথা থেকে ডিলিট হয়নি। তো এটা আমাদের প্রত্যেকটা মানুষের, মানে কিছু কিছু মানুষ থাকি আমরা যাদের মাথার মধ্যে এগুলো একটা সেভ হয়ে যায়, এই সেভগুলোকে সহজে ডিলিট করা যায় না। তো ফাইনালি এবার হয়তো তথাগতদার ক্ষেত্রেও সেরকম হবে। তবে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যে চেষ্টা করো এই সিনগুলো ভুলে যাও। তার কারণ হচ্ছে একটা জিনিস মাথায় রেখো, তথাগতদার অভিনয়টা কিন্তু অসাধারণ। সে যে ক্যারেক্টার প্লে করেছে সেটার উপরে কিন্তু তার কোনো হাত ছিল না। ও কিন্তু বাস্তবে মানুষটা এরকম নয়। তবে হ্যাঁ, আরও একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই ক্যারেক্টারটা ঠিক যেমনভাবে লেখা হয়েছিল তেমনভাবে ও কিন্তু ফুটিয়ে তুলেছে। তার থেকে আমি বলবো অনেক বেটার ফুটিয়ে তুলেছে। ও যদি এই ক্যারেক্টারটাকে যদি ফুটিয়ে না তুলতো তাহলে আমরা এতটা রেগে যেতাম না। আর ও ফুটিয়ে তুলতে পেরেছে বলেই কিন্তু আমরা রেগে যেতে পেরেছি। ভিলেন যদি শয়তানি নাই করতে পারে তাহলে আমরা কি করে বুঝবো যে এই শয়তান এই ভিলেন? তো বিষয় হচ্ছে ওটাই। তোমরা কেউ তথাগততার উপরে ফাইনালি রেগে যেও না, তার কারণ অনেকে আমাকে কমেন্ট করছো, অনেকে মেসেজ করছো যে ও সিরিয়াল এলে আর দেখবো না। তো এরকমটা করো না, কারণ প্রত্যেকটা মানুষ যারা যারা অভিনয় করে তারা এক একটা ক্যারেক্টারকে বেছে নিয়ে তার মধ্যে ঢুকে যায় এবং ঢুকে গিয়ে অভিনয়টা শুরু করে দেয় এবং নিজেকে ওর মধ্যে ফুটিয়ে তোলে, এবং যার জন্য কিন্তু আমরা রেগে যাই, কখনো হাসি, কখনো কাঁদি। তো ফাইনালি সে মানুষটা কিরকম সেটা কিন্তু আমাদের বিচার করার এই মতো ক্ষমতা নেই, কারণ সে মানুষটা কিন্তু বাস্তবে এরকম নয়। সে মানুষটা অত্যন্ত ভালো এবং ভদ্র। আর সোশ্যাল দিক দিয়ে আমি বলবো তথাগতদা অত্যন্ত ফেভারিট আমাদের সবার। তার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের বিপদে আপদে সবসময় তথাগতদাকে পাশে পাওয়া যায়। তো যাই হোক, আর বেশি কিছু বলবো না। তবে যেটা বলার ছিল আমি আশা করি বলে ফেলেছি, অনেকটা বড় করেই বললাম, তবে আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার যেটা বলবো সেটা হচ্ছে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে শ্যাম সুন্দর মারা গেছে। এবার তিশামের অবস্থা খুবই কেরোসিন। তার কারণ হচ্ছে তিশামের ওপরে এবার অত্যাচার করবে তিশামের বৌদি, এবং তিশাম কখনোই ফিরে যাবে না তার মামুর বাড়িতে, এবং যেভাবে হোক তিশামকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তিশামের বোন এবং মামু, কিন্তু ফাইনালি তিশাম ফিরবে না, ওই বাড়িতেই থাকবে। এবার আমাদের দেখার পালা গল্প এদিকে মোড় নিচ্ছে, সেটা হচ্ছে যে কিভাবে সৌরদীপ ওই বিপদ থেকে তিশামকে উদ্ধার করে নিয়ে আসে
এবং এটাও আমাদের দেখার পালা যে ওই বাড়ির থেকে তিশামকে কি করে বিয়ে করে নিয়ে আসবে সৌরদীপ। কারণ ওই বাড়িতে বড় বৌদি শ্যামসুন্দরের বৌদি আর শ্যামসুন্দরের বাবা যতদিন আছে সেখান থেকে তিশামকে বের করে নিয়ে আসাটা সত্যি খুব মুশকিলের। কিন্তু কিভাবে নিয়ে আসবে সৌরদীপ আর কিভাবে তিশামকে আদৌ যাবে, এত কিন্তু সহজ হবে না তিশামের যাওয়া। তিশাম কিন্তু নিজেই যেতে চাইবে না, কারণ যেহেতু তার একটুখানি অন্যরকম মানে চরিত্র, সে সহজে যেতে চাইবে না। তো কিভাবে কোন পরিস্থিতির চাপে পড়ে তিশাম যাবে সৌরদীপের কাছে সেটা জানতে গেলে অবশ্যই করে দেখো সিরিয়াল ময়ূরপঙ্খী স্টার জলসা ও স্টার জলসা HD-তে ঠিক বিকেল 5:30টার সময়। তোমরা অবশ্যই করে এই সিরিয়ালটা দেখো, তার কারণ হচ্ছে এই সিরিয়ালটা এবার আরেকটা অন্যদিকে চলে গেল। শ্যাম মারা যাওয়ার পরে এই সিরিয়ালটা অন্যদিকে মোড় নিয়ে নিয়েছে। এবার কিন্তু সৌরদীপ আর তিশামের রাস্তা পুরো ক্লিয়ার, কিন্তু তারা এত সহজে কি এক হতে পারবে সেটাই এখন আমাদের দেখার পালা। এবার যেটা বলবো সেটা হচ্ছে, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে অবশ্যই করে কমেন্ট করো, কারণ কমেন্ট না করলে আমি তো বুঝতে পারবো না তোমাদের মাথার মধ্যে কি চলছে। আর যেটা করবে সেটা হচ্ছে এই ভিডিওটা পারলে শেয়ার করে একটু সবাইকে জানতে সাহায্য করো। আর একটা কাজ, সেটা হচ্ছে বাংলা সিরিয়ালের অ্যাডভান্স খবর পাওয়ার জন্য অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, আর তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমি গিয়ে একটা সিরিয়ালের খবর নিয়ে এসেছি, ততক্ষণের জন্য টাটা।